সময় থাকতেই সম্পর্কের যত্ন নিন, কারণ যত্ন হারালে সম্পর্কের শেকড়টাই শুকিয়ে যায়। অযত্নে যেমন লোহার উপর মরিচিকা জমে যায়, তেমনি অযত্নে মানুষ ভেঙে যায় ভিতর থেকে। লোহা শক্ত, তবুও মরচে ধরে তার শক্তি কেড়ে নেয়। আর মানুষ তো নরম মাটির মতো, একটুখানি আঘাতেই ভেঙে গুরু গুরু হয়ে যায়। অথচ এই মানুষই সম্পর্ক বাঁচিয়ে রাখে মমতা দিয়ে, ভালোবাসা দিয়ে, একটু যত্ন দিয়ে। তবুও আজকাল মানুষ যত্ন নিতে জানে না। সবাই ব্যস্ত নিজের দুনিয়ায়, নিজের স্বার্থে। সম্পর্ককে ধরে রাখার চেষ্টা কমে গেছে, বাড়ছে শুধু অবহেলা। অথচ একটুখানি যত্ন বদলে দিতে পারে একজন মানুষের জীবন। একটুখানি খোঁজ, একটুখানি মমতা, একটুখানি স্নেহ সবচেয়ে কষ্টের মানুষটাকেও হাসি ফিরিয়ে দিতে পারে। কিন্তু মানুষ ভুলে গেছে যত্নের মূল্য। মনে হয় যত্ন একটা অতিরিক্ত বোঝা, একটা চাপ। অথচ যত্নই তো সম্পর্কের শ্বাস প্রশ্বাস। যত্ন ছাড়া কোনো সম্পর্কই বাঁচে না, টিকে না। যত্ন ছাড়া প্রেম শুকিয়ে যায়, বন্ধুত্ব মরে যায়, আত্মীয়তার বাঁধন ছিঁড়ে যায়। তুমি কি জানো, অযত্ন থেকেও মানুষ টিকে থাকে ঠিকই, কিন্তু ভিতর থেকে ধীরে ধীরে মরে যায়। যেমন একটা গাছ টবের মধ্যে পানি ছাড়া বেঁচে থাকে কদিন আর বলো, তারপর আস্তে আস্তে পাতারা হলুদ হয়ে যায়, ডাল শুকিয়ে যায়, শেষে মরেই যায়। মানুষও ঠিক তেমনি, বাহির থেকে হাসি দিয়ে বাঁচে, কিন্তু ভিতর থেকে শুকিয়ে যায়। আমি কত মানুষকে দেখেছি যারা বলে আমাকে কেউ খুঁজে না, আমার খবর নেয় না। এই কথার ভিতরে কেমন গভীর কান্না থাকে জানো। ওরা হাসি দিয়ে বলে, কিন্তু বুকের ভিতরটা ফেটে যায়। কারণ মানুষ যত্ন পেতে চায়, যত্ন ছাড়া সে অপূর্ণ থাকে। অযত্ন শুধু সম্পর্কই নষ্ট করে না, মানুষের ভিতরকার বিশ্বাসও মেরে ফেলে। যখন কেউ যত্ন পায় না, তখন তার ভিতরে জন্ম নেয় সন্দেহ। আমি কি অপ্রয়োজনীয়? আমার কি কোনো দাম নেই? আমি কি কেবলই একটা বোঝা? এই প্রশ্নগুলো মানুষকে ধীরে ধীরে শেষ করে দেয়। যত্ন নিলে মানুষ বদলে যায়। একটা ক্লান্ত আত্মা হঠাৎ শক্তি পায়, একটা শুকনো মন হঠাৎ ফুলের মতো ফুটে ওঠে, একটা নিঃসঙ্গ হৃদয় হঠাৎ আলো খুঁজে পায়। যত্ন মানে কেবল বড় কিছু নয়, কখনো কেবল একটা ফোন কল, কখনো একটা ছোট্ট বার্তা, কখনো একটা আলিঙ্গনই যথেষ্ট। কিন্তু আমরা কি করি? আমরা যত্নকে সহজ কিছু ভেবে ফেলে দিই। ভাবি, যাকগে, কাল কথা বলবো, আজ না, পরে খোঁজ নেব, সে বুঝে যাবে। অথচ এই কাল হয়তো আসেই না। যে মানুষটা আজ যত্ন চাচ্ছিল, সে হয়তো কাল আর থাকে না বা থাকবে না। মানুষ তো নরম, একবার আঘাত পেলে, বারবার অবহেলায় ভেঙে গেলে আর জোড়া লাগে না। মাটির কলস একবার ফেটে গেলে যেমন যতই আঠা দাও, আগের মতো থাকে না। মানুষের হৃদয়ও তেমন। একটা হৃদয় যতবার অবহেলা পায়, ততবার সে শক্ত হয়ে যায়। তারপর একদিন সবকিছু নীরব হয়ে যায়। তুমি কি জানো নীরবতা কত ভয়ঙ্কর? যে মানুষ একসময় যত্ন চেয়ে কেঁদেছে, রাগ করেছে, অভিমান করেছে, সে যখন একসময় নীরব হয়ে যায়, তখন বুঝতে হবে সে ভিতর থেকে শেষ হয়ে গেছে। কেন আমরা বুঝতে শিখি না? কেন আমরা অপেক্ষা করি সম্পর্ক শেষ হয়ে যাক, তারপর অনুতাপ করি? কেন আমরা তখনই যত্ন দেখাই যখন মানুষটা আমাদের জীবন থেকে চলে যায়? তখন কাঁদলেও তো আর ফিরে পাওয়া যায় না। যত্ন ভালোবাসা না দিলে তা শুকিয়ে যায়। শুকিয়ে গেলে কান্না করে লাভ কি? সম্পর্ক তো তেমনই, যত্ন দিলে টিকে থাকে, না দিলে মরে যায়। কেন আমরা তখনই যত্ন দেখাই যখন মানুষ আমাদের জীবন থেকে চলে যায়? তখন কাঁদলেও আর তো ফিরে পাওয়া যায় না। একটা ফুলকে যদি বাঁচাতে চাও, তাহলে পানি দিতে হয়, না দিলে সেটা শুকিয়ে যায়। কিন্তু শুকিয়ে গেলে কান্না করে লাভ কি? সম্পর্ক ঠিক তেমন, যত্ন দিলে টিকে থাকে, না দিলে মরে যায়। মানুষ বলে যত্ন নিলে মানুষ মাথায় চড়ে বসে, এটা ভুল। মানুষ যত্নে মাথায় চড়ে বসে না, বরং ভালোবাসায় ভিজে যায়। যত্ন পাওয়া মানুষ কখনো ছেড়ে যায় না, কখনো ভুলে যায় না। কিন্তু আজকাল যত্নের জায়গায় এসেছে অবহেলা। মানুষ ভাবে আমি না খোঁজ নিলেও কিছু হবে না, কিছুদিন পর্যন্ত। কিন্তু
একসময় সবকিছু পাল্টে যায়। তখন যে মানুষটা তোমার জন্য দিন রাত কেঁদেছে সে আর কাঁদবে না, যে তোমার জন্য অপেক্ষা করেছে সে আর অপেক্ষা করবে না। কারণ মানুষ শিখে যায় অযত্ন মানে ভালোবাসার অভাব, অযত্ন মানে সম্পর্কের মৃত্যু, অযত্ন মানে আমি কারো কাছে প্রয়োজনীয় নয়। সত্যি বলি, মানুষ যত্ন পেলে বেঁচে যায়, যত্ন পেলে সে ভুলে যায়, যত্ন পেলে সে হাজার মানুষের ভিড়ে একটা মানুষকে আঁকড়ে ধরে। কিন্তু অযত্নে মানুষ মরে যায় ভিতরে ভিতরে, মরে যায় হাসি, মরে যায় আশা, মরে যায় স্বপ্ন। তখন শুধু একটা খালি খোলস বেঁচে থাকে। তুমি যদি কাউকে সত্যি ভালোবাসো তাহলে তাকে যত্ন দাও, প্রতিদিন না হলেও অন্তত